কিশোরপুর গ্রামবাসীর মধ্যে গানের ইসালার সব উপলক্ষে আজকের এই চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, সম্মানিত হাজিরিন, মুরব্বিয়ান, যুবকবৃন্দ, আল্লাহ রাব্বুল ইজ্জতের অশেষ শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বে করিম আমাদেরকে এই মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে অজর পেশ করছি। আমার শারীরিক অবস্থা একটু খারাপ, গলার অবস্থা একটু বেশি খারাপ, বুঝতে পারছেন। বাকি আরও কিছু অসুবিধা, আমি কোনোভাবেই নিজেকে একটু বিরতি দিতে পারছি না, আর এজন্য গলা আমার থেকে বহু দূরে চলে গেছে। আমিও চিন্তা করেছি, আর যাই হোক, গলার মতো থাকুক, আমি আমার মতো। এজন্য আওয়াজ কিছুটা খসখসে হবে, আপনারা বুঝতে যদি অসুবিধা হয় আমাকে মাফ করবেন। মাইকের ইকো কমিয়ে দেবে, তো ইকো দিয়েছি, কিন্তু আমি কি গজল গাইতেছি নাকি? ইকো কমিয়ে দেবেন, সাউন্ড থাকুক এরকম, সাউন্ড কমাবেন না। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের আলোচ্য বিষয় দিয়েছেন আমাকে যে বর্তমান প্রেক্ষাপটে মুসলিম জাতির করণীয়। বর্তমান প্রেক্ষাপট বিষয়টা কি আসলে? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই পৃথিবীকে একটা নির্ধারিত সময়ের জন্য বেঁধে দিয়েছেন। এই পৃথিবী এক সময় তার সমাপ্তি ঘটবে এবং কিয়ামত হবে। এই কিয়ামতের উপর বিশ্বাস রাখা আমাদের আকীদার মৌলিক অংশগুলোর মধ্যে একটা। কিয়ামতের আগে দুনিয়াতে এমন কিছু অবস্থার সৃষ্টি হবে, আল্লাহর রাসূল আমাদেরকে সংবাদ দিয়েছেন। এই অবস্থাগুলো দেখে আমরা বুঝতে পারবো কিয়ামত নিকটে চলে এসেছে। এগুলোকে বলা হয় আশরাতুস সাআহ অথবা আলামাতুস সাআহ অথবা আলামাতুল কিয়ামা। কিয়ামতের আগে কিছু আলামত প্রকাশ পাবে। এই আলামতগুলো সব যে খারাপ তা নয়, খারাপও আছে, ভালোও আছে, কিন্তু অবস্থা পরিবর্তন হবে খুব দ্রুত এবং মানুষ বুঝতে পারবে যে তারা শেষ সময়ের দিকে যাচ্ছে। বর্তমান প্রেক্ষাপট নিয়ে বলার আগে প্রথমে আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে আমাকে এই টপিকটা কেন দিয়েছেন, এটার গুরুত্ব কি, তাহলে জানি না অন্য কার কাছে কীরকম, আমার কাছে এই টপিকের খুবই গুরুত্ব। কারণ আমরা যদি আমাদের বর্তমানকে না জানি, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে ব্যক্তি বর্তমানকে জানে না সে একটা জাহিল। অতএব আমরা যদি বর্তমান অর্থাৎ যে যুগে আমরা বসবাস করছি সে যুগের ইলম, সে যুগের টেকনোলজি, সে যুগের মানুষের কালচার, সে যুগের পরিস্থিতি, সে যুগের ফিতনা, এই সম্পর্কে আমরা না জানি, অতীতের গৌরবোজ্জ্বল ইতিহাস তো আর আমার ইমানকে বাঁচাতে পারবে না। আমার ইমানকে বাঁচানোর জন্য আমাকেই পদক্ষেপ দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা আতা আলা বানি ইসরাঈলা হাজওয়ান না'লি বিন না'লি। আমার উম্মতের উপর সেই সমস্ত মুসিবত, বিপদ, আপদ আসবে যেগুলো এর আগের উম্মত বনি ইসরাইলের উপরে এসেছিল। এমনকি পায়ে পায়ে, পদে পদে, এক জোড়ার দুইটা জুতার মধ্যে যেরকম মিল থাকে, বনি ইসরাইলের উপর যেরকম মুসিবত এসেছিল হুবহু এই এক সাদৃশ্য মুসিবত আমার উম্মতের উপরও আসবে। এবার এই তো গেল আল্লাহর নবীর একটা ইন জেনারেল সতর্কবার্তা। দ্বিতীয়ত, এই সতর্কবার্তাটি খুব স্পষ্ট হয়ে ফুটে উঠেছে আজকের যুগের জন্য। যত আমরা শেষ যুগের দিকে যাচ্ছি তত আমরা এমন কিছু পরিস্থিতি মোকাবেলা করছি যেগুলো আমাদের আবা আজদাদ, আমাদের পূর্বপুরুষ মোকাবেলা করেননি। তাই যে ব্যক্তি আজকের যুগে বর্তমান সম্পর্কে জ্ঞান রাখেন না, তিনি একজন ভালো আলিম নয়। ভালো আলিম ফতোয়া দেওয়ার সময় শুধু কিতাব নয়, পরিস্থিতিকেও পর্যবেক্ষণ করেন। এমনকি সাহাবা কেরামের কথা আছে যে আলিমের ফতোয়ার কারণে এক জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়,
তার সেখানে ফতোয়া না দেয়াই ভালো। এজন্য ওয়াজের মাহফিলে এই টপিকগুলো নিয়ে আসা জরুরি। এই টপিকগুলো নিয়ে আমি অনলাইনেও লেখালেখি করি, মাঝে মধ্যে সেমিনারেও বলি, কিন্তু ওয়াজের মাহফিলে অনেক আম শ্রোতাদেরকে পাওয়া যায় যাদেরকে আমরা অন্য অনেক জায়গায় পাই না। কিন্তু যখন ফিতনা ফাসাদ আসে, প্রেক্ষাপট পরিস্থিতি পরিবর্তন হয়, শুধু যে শহরের মানুষ এর দ্বারা ভুক্তভোগী হয় তা নয়, গ্রামের মানুষও তো হয়। আর আজকে বিশ্বায়নের যুগ, পৃথিবীর কোনো এক জায়গার ফিতনা সেই জায়গায় সীমাবদ্ধ নয়। ইন্টারনেটের কল্যাণে আপনার ঘরে, আপনার বেডরুমে, আপনার মোবাইলের মধ্যে সেই ফিতনা চলে আসতে মাত্র সেকেন্ড সময় লাগবে না। অতএব বর্তমান যুগে মুসলিম উম্মার করণীয়, যদিও টপিকটি খুবই বড় বা এই টপিক নিয়ে এরকম কোনো একমুখী আলোচনা সম্ভব নয়, মুসলিম উম্মা কোনটা আসলে, তিনি মুসলিম উম্মাও লেখেন না, জাতি লিখেছেন, মুসলিম উম্মা কোনটা, সেটার হকিকত কীরকম, সেটা ঠিক আছে কি না, মুসলিম উম্মা বলতে আমরা যা মনে করি আসলেই সেরকম কোনো উম্মা আছে কিনা একটা। দ্বিতীয়ত হচ্ছে বর্তমান যুগের প্রেক্ষাপটগুলোকে ভিন্ন ভিন্নভাবে ব্যাখ্যা করা যায়, এই সব কিছুর পরে করণীয় নির্ধারণ হবে। তাই 1 ঘন্টার ওয়াজে তো আর আমি আপনাদেরকে সব দুনিয়ার কিছু বলতে পারবো না, আমরা বেছে বেছে কিছু কথা বলবো ইনশাল্লাহ। প্রথমে আসুন, মুসলিম উম্মাহ, হোয়াট ইজ মুসলিম উম্মাহ? জাতি বলেছেন, আমি জাতি বলছি না। জাতি বলতে যতটুকু বুঝায়, উম্মাহ বললে তার চেয়ে ভালো বুঝায়। আমরা আল্লাহ নবীর নিজের শব্দ হচ্ছে উম্মাহ, তিনি বারবার বলেছেন এই শব্দটি। এবং একটা হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আলা দালালা, আল্লাহ আমার পুরো উম্মতকে ভ্রান্ততার উপর কখনো একমত করবেন না, আমার পুরো উম্মত একসাথে কখনো পথভ্রষ্ট হবে না। এবং বলেছেন, ইন্না মাসালা উম্মতি কামাসালিল জাসাদি আও কামা ক্বালা, আমার পুরো উম্মত একটা দেহের ন্যায়, একটা বডি, একটা শরীরের একটা অংশে যখন আঘাত লাগে, এমন নয় যে শুধু ওই অংশেই ব্যথা লাগে, আপনার পুরো শরীরের মধ্যে ওই ব্যথা ছড়িয়ে পড়ে। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের ব্যাপারে এই আশাবাদ ব্যক্ত করেছেন যে তার উম্মত সদা সর্বদা একজোট হয়ে এক নবীর উম্মত হিসাবে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অনেক পরীক্ষা দিয়েছেন, এবং এই পরীক্ষাগুলোর মধ্যে সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে যে আমরা এক উম্মত হয়ে থাকতে পারি কিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনা শরীফের শহরের বাইরে একটা মসজিদে নামাজ পড়ে, নফল নামাজ, দীর্ঘক্ষণ দোয়া করেছেন। এত লম্বা সময় আল্লাহ নবী সাধারণত কোনো জায়গায় দোয়া করেন না। দোয়া শেষ করার পরে সাহাবীরা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা আল্লাহর কাছে কি চাইলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহর কাছে 3টা দোয়া করেছি। কয়টা? 3টা। আল্লাহ রাব্বুল আলামিন 2টা দোয়া কবুল করেছেন, একটি দোয়াকে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। প্রথম চেয়েছি যে আমার উম্মত যেন কোনো বাইরের শত্রুর দ্বারা আক্রান্ত হয়ে নিঃশেষ না হয়, আমার পুরো উম্মতকে কোনো শত্রু যেন ধ্বংস করতে না পারে। আল্লাহ সেটাকে গ্যারান্টি দিয়েছেন আমাকে। বুঝতে পেরেছেন? এই পুরো উম্মতকে কারো পক্ষে ধ্বংস করা সম্ভব নয়। তৃতীয়ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, এই হাদিসের ভিন্ন ভিন্ন রেওয়ায়াত আছে, একটু একটু বেশ কম। আরেকটা রেওয়ায়াতে আছে আল্লাহ নবী দোয়া করেছেন, আল্লাহ কোনো মহামারী অথবা নবী নূহ আলাইহিস সালামের উম্মতের উপর যেরকম বন্যা হয়েছিল, এইরকম কোনো আসমানি গজব দিয়ে আমার উম্মত যেন ধ্বংস না হয়, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। 3 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতের মধ্যে যেন কোনো দল উপদল, ফিরকা, ভাগ বাটোয়ারা, মতভেদ তৈরি না হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটি ফিরিয়ে দিয়েছেন। কেন ফিরিয়ে দিয়েছেন? কারণ একটা পরীক্ষা তো আপনার উপর কিছু থাকতে হবে, তাই না? একেবারে পরীক্ষা ছাড়া জান্নাতে যাবেন কিভাবে? আল্লাহ কুরআন শরীফে বলেছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষ কি মনে করে তারা মুখে বলবে আমি ঈমানদার হয়ে গেছি, আর আমি আল্লাহ কোনো পরীক্ষা না করে ছেড়ে দেব?
ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালাইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালাইয়ালামান্নাল কাযিবিন। বরং আল্লাহ আমাদের পূর্ববর্তী জাতি উম্মত যারা ছিল এদেরকেও পরীক্ষা করেছেন, যেন এটি আল্লাহ যাচাই করেন কে তার ইমানের দাবিতে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। তাহলে কি বুঝলাম? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে আমাদের জন্য বাকি গজবের রাস্তা বন্ধ করে দিয়ে গেছেন। অর্থাৎ আসমানি জমিনি অন্য কোনো গজবে, হ্যাঁ মানুষ এক দুইজন বাস পড়ে মারা যায় ভিন্ন কথা, কিন্তু পুরো উম্মত ধ্বংস হবে না। কিন্তু এই উম্মতের উপর আল্লাহর পক্ষ থেকে একটাই বড় পরীক্ষা, সেটা হচ্ছে এই উম্মত তাদের নবীর পরে একজুট হয়ে থাকতে পারে কি না। আর আমরা সেই পরীক্ষায় ফেল করছি, করি নাই? বিশাল ফেল করে বসে আছে। ফেল যদি না করতাম তাহলে আজকে এরকম টপিকই আসতো না। ফেল কিভাবে করলাম? আসলে ফেল করছি বলাটাও এভাবে জেনারেলি বলা উচিত নয়। মূলত আমরা মানুষ, বেড়া বকরি নয়। বেড়া বকরিকে আপনি যে পথে চালাবেন সে পথে সবাই চলবে। মানুষ যেহেতু চিন্তা করে, তাই চিন্তার ক্ষেত্রে ভিন্নতা আসে। তাই মানুষ এক হয়ে থাকতে পারবে কেবল তখনই যখন নবী উপস্থিত থাকবেন, কারণ নবীর কথার সাথে আপনি খেলাফ করতে পারবেন না। কিন্তু নবী দুনিয়াতে বিদায় নেওয়ার পরে আপনি আমার সাথে, আমি আপনার সাথে মতভিন্নতা করে আলাদা দল হয়ে যাব। তাই আল্লাহর নবী এরও জামানত দিয়েছেন, বলেছেন কাইফা তুহলিকু উম্মাতুন আনা উম্মতি আনা আউয়ালুহা ওয়াল মাহদিয়ু আওসাতুহা ওয়াল মাসিহু আখিরুহা। যদিও এই হাদিসের সনদ নিয়ে একটু কথাবার্তা আছে, কিন্তু হাদিসের কনসেপ্ট, মূল মর্মকথা সত্য। আল্লাহর রাসূল বলেছেন আমার উম্মতের প্রথম রাহনুমা, প্রথম রাহবার হচ্ছি আমি। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন ইমাম মাহদিকে, আর কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালামকে পাঠিয়ে আল্লাহ আমার উম্মতকে 3 নম্বর বার রাহবারি দান করবেন। আমরা জানি আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মৃত্যু দেন নাই, জিন্দা আসমানে তুলে নিয়েছেন। কিয়ামতের আগে তিনি আবার দুনিয়াতে আসবেন, দাজ্জালকে হত্যা করবেন এবং আমার নবীর যে দায়িত্ব সেই দায়িত্বটি পালন করবেন, সমাপ্ত করবেন। কি দায়িত্ব? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। এই দুনিয়ার বুকে এমন কোনো পাকা ঘর কিংবা কাঁচা ঘর বাকি থাকবে না, এই ব্যতীত যে একদিন না একদিন আল্লাহ সেখানে ইসলামকে প্রবেশ করাবেন। এখনো তো দুনিয়ার প্রত্যেকটা জায়গায় মানুষ মুসলমান নয়, এই মিশন চলমান। পৃথিবীতে কত মানুষ কত ওসিলায় প্রত্যেক দিন ইসলাম কবুল করে, দুনিয়াতে অন্য কোনো ধর্মকে মানুষ এইরকম কবুল করে না। এটি দুনিয়াতে আজ আর লুকানো কোনো বিষয় নয়, মিডিয়াতে আমরা অহরহ দেখতে পাচ্ছি। ফিলিস্তিনের মুসলমানদের উপর গত 1 বছর 3 মাস ধরে যে নিপীড়ন চলছে, সেই নির্যাতন নিপীড়নের ফলেও তারা যে ইমানের উপর টিকে আছে, তাদের মুখে যে আল্লাহর উপর কোনো কমপ্লেইন নাই, বরং তারা আল্লাহর তাকদীরকে মেনে নিয়ে ইমানের উপর টিকে আছে। এই তাদের ইমানের জুড়ে ইউরোপ আমেরিকায়, বিশেষ করে আমেরিকায় শত শত মানুষ ইসলাম কবুল করেছে। কেন? একটি জবাব, যে এইরকম অসহায়ত্বের পরও যারা এত আত্মবিশ্বাস নিয়ে হাসি মুখে থাকতে পারে, there is something behind that, কিছু একটা তো পেছনে আছে। খুঁজে দেখেছে, পেছনে হচ্ছে ইমান, এছাড়া তো আর কিছুই নেই, তাই না? আমি জার্মানিতে যে বাসায় থাকি, বাসার থেকে একটু দূরে একটা মুসলিম দোকান। তো মুসলিম দোকান ছাড়া আমরা তো গোশত কিনতে পারি না, কারণ জার্মানির তো তাদের গোশত আমরা খাই না, বলে হালালই নয়। তো একটা গ্রোসারি আছে, ওখান থেকে আমরা গোশত কিনি না, কিন্তু অন্যান্য জিনিসপত্র কিনি। তো ওই দোকানের কর্মচারী 4 জন না 3 জন, 3 জন কুর্দি ইরাকি আর একজন হচ্ছে ফিলিস্তিনি। তো ওনাকে আমি একবার জিজ্ঞেস করেছিলাম যে আপনার আত্মীয় স্বজন এই যুদ্ধে কেউ কি মারা গেছেন? তিনি বলেছেন তার পরিবারের, মানে পুরো পরিবার বলতে শুধু নিজের ঘর নয়, পুরো এক্সটেন্ডেড ফ্যামিলি মিলিয়ে প্রায় 14 জন মানুষ শহীদ হয়ে গেছেন এই পর্যন্ত। আমি তো শুনে আমার বুক ধরাতে পারি না। ওই মানুষটার মুখে হাসি, সে বলে কাদ্দার আল্লাহ, আল্লাহ তকদির লিখে দিয়েছে, কি সমস্যা? মানে এত সার্টেনিটি তাদের মধ্যে, এই যে ইমানের শক্তি, এটা দুনিয়াতে ইসলামকে সবচেয়ে বেশি এগিয়ে নিয়েছে। নইলে আজকে দেখেন দুনিয়ার প্রত্যেকটা জায়গায়, এমন জায়গায় দক্ষিণ আমেরিকায়, ব্রাজিলে, আর্জেন্টিনা, চিলি,
ওই সকল রাষ্ট্রে মুসলমানদের সংখ্যা আস্তে আস্তে বাড়তেছে। ইউরোপের সবচেয়ে কঠোর রাষ্ট্র যেগুলো সবচেয়ে বেশি ইসলাম বিদ্বেষী, নরওয়ে, সুইডেন, ওইগুলোতে প্রায় জনসংখ্যার 10% মানুষ প্রায় মুসলমান হয়ে গেছে। তো কোন রহমতুল্লাহ আলাই গিয়ে দাওয়াত দিয়েছেন ওইখানে, আমাকে বুঝান। মুসলমানদের কালেকটিভ ইমান আর আল্লাহর দিনের নূর, আল্লাহ তার দিনকে নিজেই সাহায্য করেছেন। আসলে এই হাজরিন, উম্মাহ বলতে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফের যে দাওয়াতি কাজ করেছেন, সেই দাওয়াতি কাজে বাহ্যিকভাবে সাড়া পড়েছে খুব কম। মক্কার মানুষ প্রায় 10-15 হাজারের কম হবে না তখন, এখন তো লাখ কোটি হবে। তো সেই 10-15 হাজারের মধ্যে কিতাবে এসেছে মাত্র সর্বোচ্চ 150 জন, নইলে 130-35 জনের মতো মানুষ ইসলাম কবুল করেছে। 13 বছর দাওয়াতের ফলে এত কম মানুষ। তাই মক্কা শরীফে আল্লাহর রাসূল উম্মাহ বা এইরকম কোনো কিছু ডিক্লেয়ার কাউকে করেন নাই, শুধু তিনি ছিলেন এবং তার সাথে তার ডাকে লাব্বাইক যারা বলেছে এই গুটি কয়েক মানুষ। এর মধ্যে কিছু মানুষ পুরুষ, কিছু নারী, কিছু শিশু, কিছু বৃদ্ধ, কিছু আবার স্বাধীন মানুষ, কিছু পরাধীন। তৎকালীন যুগে মানুষকে বেচা কেনা করা হতো, গোলাম ছিলেন, যেমন বিলাল রাদিয়াল্লাহু আনহু প্রথমে তো গোলাম ছিলেন, পরবর্তীতে তাকে আজাদ করা হয়েছে। এইরকম কিছু মানুষ ছিল। মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে এমন একটা অবস্থায় ছিলেন যে একসময় তিনি নিজে চিন্তা করেছেন যে মক্কায় ইসলামের বেইস বানানো যাবে না, মক্কার মানুষ আর আমাকে কবুল করার সম্ভাবনাই নাই। তাই তিনি বেইস বানানোর জন্য গিয়েছেন তায়েফে। আর তায়েফের মানুষ তার সাথে এত বর্বর আচরণ করেছে, এত খারাপ আচরণ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হয়ে অন্য কেউ যদি হতো তাহলে বদদুয়া দিতেন, অন্য কোন নবী হলেও বদদুয়া দিতেন এবং তায়েফকে নিশ্চিহ্ন আল্লাহ করে দিতেন। আল্লাহ তার নবীকে অফার দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতা পাঠিয়েছি, আপনি যদি একবার বলেন তাহলে তায়েফকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। কিন্তু আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, তাই তিনি সেই অনুমতি দেননি। কিন্তু এটা আমরা জানি যে আরবের মক্কা বলেন, তায়েফ বলেন, সব কিছু আল্লাহর নবীর জন্য, মুসলমানদের জন্য খুব আঁটো হয়ে গিয়েছিল, কোনো জায়গায় যাওয়ার জায়গা নাই। এই মুহূর্তে, এই সময় আল্লাহ এমন একটা দরজা খুলে দিলেন যে দরজার নাম মদিনা মুনাওয়ারা। আল্লাহর রসুল তখনও হয়তো চিন্তাও করেন নাই যে মক্কা শরীফের মানুষ আমাকে হত্যা করার জন্য খোলা তরবারি হাতে অপেক্ষা করছে, আমার ঘর ঘেরাও করে আসছে। আর আমি এখান থেকে মদিনায় যাওয়ার পরে পাবো যে মদিনার মানুষ 2 হাত খুলে তলা আল বাদ্রু আলাইনা গাইতে গাইতে আমাকে বুকের সাথে জড়িয়ে ধরেছে। মদিনায় যাওয়ার পরে আল্লাহ নবী প্রথমে উম্মত ডিক্লেয়ার করেছেন যে এরা একটা উম্মত, এরা একটা জাতি। উম্মত অর্থ এক অর্থে জাতি, ঠিক আছে, যারা লিখেছেন মুসলিম জাতি ভুল না, কিন্তু উম্মত শব্দটি বোঝানোর জন্য। এবার উম্মত কিসের ভিত্তিতে হয়? উম্মত হয় মূলত কমপক্ষে একজন নবী থাকতে হবে আর একটা কিতাব থাকতে হবে, এছাড়া উম্মত হতে পারবে না। আল্লাহ আমাদেরকে নবীও দিয়েছেন আর সর্বশ্রেষ্ঠ কিতাবও দিয়েছেন। এবার এই যে উম্মত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে 13 বছর দাওয়াত দিয়ে মানুষ হয়েছে 150 জনের মতো সর্বোচ্চ। এর পরের 8 বছরে সাহাবীদের সংখ্যা প্রায় 10,000 ছাড়িয়ে গেছে। আর এর পরের 2 বছরে সাহাবীদের সংখ্যা প্রায় 1.25 লক্ষ ছাড়িয়ে গেছে। এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত রেখে গেলেন এবং উম্মতের ব্যাপারে বলে গেলেন নাহনুল আখিরুন আল আউয়ালুন, আমরা দুনিয়াতে আসার ক্ষেত্রে সবার পরে এসেছি, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে সবার প্রথমে যাব। বলেছেন জান্নাতীদেরকে আল্লাহ 120টা কাতারে সারিবদ্ধ করবেন। কয়টা কাতার? 120টা। আরবাউনা মিন সাইরিল উমাম, 40টা কাতার অন্য সব নবীর উম্মত দিয়ে পরিপূর্ণ হবে, 80 কাতার একা আমার উম্মতে পরিপূর্ণ হয়ে যাবে। তো এই যে আল্লাহর নবী উম্মত হিসাবে আমাদেরকে রেখে গেলেন, আর কিয়ামতের দিন থেকে আল্লাহর নবী আমাদের জিম্মাদারি নিয়ে নিলেন। এর মধ্যখানে যতদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আমাদের সামনে জাগতিক লাইফে উপস্থিত নাই, সেই সময়টুকু আমাদের জন্য বড় পরীক্ষা। নবী যতদিন ছিলেন, নবী তো আছেন, আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন বলে আল্লাহর পক্ষ থেকে কোনো গজব আযাব কিছুই আসতেছে না, তাই না? আর কিয়ামতের ময়দানে আমরা গিয়ে পাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অপেক্ষায় আছেন। এমনকি
আল্লাহর নবীর খাদিম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিয়ামতের দিনে আমার জন্য শাফাআত করবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি করব তোমার জন্য শাফাআত। আনাস রাদিয়াল্লাহু আনহু বাচ্চা মানুষ ছিলেন, তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনাকে আমি পাবো কোন জায়গায়? শাফাআত করতে হলে তো প্রথমে পেতে হবে আপনাকে আমি খুঁজে পাবো কোন জায়গায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনাস, তুমি আমাকে প্রথমে খুঁজবে মিজানের পাশে, যেখানে উম্মতের নেকি আমল পরিমাপ করা হবে। তুমি আমাকে পাবে সেখানে, আমি আমার উম্মতের জন্য শাফাআত করছি। আনাস রাদিয়াল্লাহু আনহু বাচ্চা মানুষ, তার পুরোপুরি তসল্লি হলো না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি মিজানের পাশে না পাই তাইলে আপনাকে কোন জায়গায় খুঁজবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি মিজানের পাশে না পাও তাহলে তুমি আমাকে খুঁজবে হাউজে কাউসারের পাশে, যেখানে আমি আমার উম্মতকে পানি পান করাবো। ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, যদি সেখানেও না পাই আর কোন জায়গায় খুঁজবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেখানেও যদি না পাও তাহলে তুমি আমাকে খুঁজবে সিরাতের কাছে। সিরাত মানে আমরা যাকে বাংলায় পুল সিরাত বলি। সিরাতের কাছে আমার উম্মত পার হবে এক এক করে, আর আমি আল্লাহর কাছে দোয়া করব। আনাস রাদিয়াল্লাহু আনহু আবার জিজ্ঞেস করবেন, এটেম নিচ্ছেন। আল্লাহ নবী বললেন, আনাস শুনো, আর দরকার নাই জিজ্ঞেস করার, আমার উম্মতকে একা ফেলে এই 3 জায়গা থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সেদিন নড়ব না। এই হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা এবং কিয়ামতের ময়দানে আমাদেরকে রিসিভ করা। কিন্তু এই মধ্যখানের যে টাইম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন কত সালে? 632 খ্রিস্টাব্দে। 632 সাল, মনে রাখবেন সালটা 632। আর আজকে 2024 না 25, আপনি পিছনে আসেন এখনো। 24 চলে গেছে। 24 চলে যাওয়ার সময় আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছে কয়েকটা জিনিস। এর মধ্যে শেষ দিন গত 2 দিন আগে যেটা দেখলাম, 31st নাইট নামক বাংলাদেশের মানুষের যা নাফরমানি ছিল সবই মনে করে ফেলেছে সেই রাতে। এটা দেখে বড় কষ্ট লাগলো, এজন্য যেহেতু বেহায়া হয়ে গেছে আমরা, যে অন্যদের সংস্কৃতি ধার করে এনে তাদের চেয়ে বেশি উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা সেটি পালন করছি। আর আমাদের ঈদের দিন, আমাদের জুমার দিন, আমাদের রমাদান মাস, আমাদের লাইলাতুল কদর, আমাদের লাইলাতুল নিসফে মিন শাবান, শবে বরাত, এগুলোকে আমরা আস্তে আস্তে দূরে সরিয়ে দিচ্ছি। আর যত সরাচ্ছি তত বিদেশি সংস্কৃতি এসে আমাদেরকে গ্রাস করছে। বুঝলে, যে হারে আতশবাজি ফুটানো হয়েছে, আর যে হারে আতশবাজি তো এর মধ্যে সাথে কম সম্ভবত, এর পেছনে চিপায় কত বেহায়াপনা হয়েছে সেটা তো আল্লাহই ভালো জানেন, আমরা আর কি জানি এগুলা। কিন্তু একটা বিষয় চিন্তা করুন একবার, ইসলাম তো শুধু একটা ধর্ম নয়, ইসলাম একটা দিন, একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামের নিজস্ব একটা সমাজ, একটা সংস্কৃতি, একটা রাজনীতি আছে না? তো ইসলামের নিজস্ব সংস্কৃতি আপনাকে কি বলে? এতটুকু বলে যে অন্য ধর্মের উৎসব তুমি পালন করতে পারবে না, অন্য জাতির উৎসব তুমি পালন করতে পারবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির অনুসরণ করে সেই ব্যক্তি সেই জাতির অন্তর্ভুক্ত। হ্যাঁ, এমন সংস্কৃতি আপনি পালন করতে পারবেন যেখানে কমসে কম 3টা শর্ত আছে। একটা হচ্ছে এইটা ইসলাম বিরোধী কোনো সংস্কৃতি হবে না। 2 নম্বর, এটা অন্য কোনো ধর্মের সংস্কৃতি হবে না। আর 3 নম্বর, এটা কোনো নীতি নৈতিকতা বিরোধী সংস্কৃতি হবে না। এরকম সংস্কৃতি আপনি পালন করতে পারেন। যেমন উদাহরণস্বরূপ পোশাকের ক্ষেত্রে আপনি শার্ট পরতে পারবেন, কারণ শার্ট অন্য কোনো ধর্মের নিজস্ব সংস্কৃতি নয়। বুঝতে পেরেছেন বিষয়টা? কিন্তু আপনি কি পৈতা পরতে পারবেন? পৈতা চেনেন? হিন্দু ব্রাহ্মণরা পরে যে এখানে পড়তে পারবেন? কেন পারবেন না? কারণ ওইটা তাদের ধর্মের নিজস্ব সংস্কৃতি। আপনি গলায় ক্রস ঝুলাতে পারবেন না, ক্রস খ্রিস্টানদের সংস্কৃতি। আপনি শিখদের পাগড়ি পড়তে পারবেন না, তাদের কাড়া পড়তে পারবেন না। হাতে যদি আপনি ঘড়ি বা সুন্দরের জন্য ইভেন ব্রেসলেটও লাগান, পুরুষরা সোনা পড়তে পারবেন না, কিন্তু এমনিতেই অন্য কিছু দিয়ে বানিয়ে আপনি লাগাতে পারেন। কিন্তু পূজার কি আপনি পড়তে পারবেন সুতা? না। অন্য ধর্মের সংস্কৃতি আপনি আনতে পারবেন না, ইসলাম বিরোধী কোনো সংস্কৃতি আপনি পালন করতে পারবেন না, আর নীতি নৈতিকতা বিরোধী। উদাহরণস্বরূপ হাফ প্যান্ট পরা। হাফ প্যান্ট অন্য কোনো ধর্মের সংস্কৃতি নয়, কিন্তু আপনি কি হাফ প্যান্ট পরে বাজারে যেতে পারবেন? নীতি নৈতিকতা বিরোধী এটা। বুঝতে পেরেছেন? তাই এমন সংস্কৃতি পালন করতে পারবেন যেটা ইসলাম বিরোধী নয়,
অন্য কোনো ধর্মের নিজস্ব কোনো সিম্বল নয় এবং নীতিনৈতিকতা বিরোধী নয়। যেমন ধরেন আমরা বাংলাদেশের মানুষের সংস্কৃতি হচ্ছে আমরা ভাত খাই। আমি কোনো হাদিসে কখনো পাইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাত খেয়েছেন, কখনো পাইনি, সম্ভবত খাননি কখনো জীবনেও। কারণ আরবে কখনো চাল হতো না, আরবে এখনও চাল হয় না মনে হয়, আরবে গম হয়, এখনও তো হয়, এখন তো আর আধুনিক চাষবাস। একটা হাদিসে পেয়েছি রাসূলুল্লাহ জীবনে একবার মাছ খেয়েছেন, আর কখনো পানির কোনো কিছু খেয়েছেন বলে আমি কখনো কোনোখানে পাইনি। একবার মাছ খেয়েছেন শুধু। সাহাবীরা কোনো জায়গা থেকে গিয়েছিলেন, ওইখান থেকে নিয়ে এসেছেন, আল্লাহ নবী এক চামচ মাত্র খেয়েছেন, আর খান নেই। তার বলে তাই কি ভাত খাওয়া বা মাছ খাওয়া হারাম নাকি? না। কেন? প্রথমত এটা ইসলাম বিরোধী নয়, মানে অর্থাৎ হারাম নয়। 2 নম্বর হচ্ছে এটা অন্য কোনো ধর্মের সংস্কৃতি নয়, কমন সবার মধ্যে। 3 নম্বর এটা নীতি বিরোধী নয়, এই জন্য আপনি খেতে পারবেন। বুঝতে পেরেছেন? আমি কালচারটা বোঝাচ্ছি। তো আপনি শার্ট পরতে পারবেন, গেঞ্জি পরতে পারবেন, কিন্তু আপনি পৈতা পরতে পারবেন না, এইটাই তো। আমাদের সংস্কৃতিগুলো আমরা যখন নির্ধারণ করব, তখন সবার আগে গুরুত্ব দিব ইসলামকে। ইসলাম এটিকে হালাল করেছে নাকি হারাম করেছে। আর 2 নম্বর, আমাদের নিজস্ব একটা কালচার আছে বাংলাদেশি মানুষ হিসাবে। আমাকে বলুন, ওই হ্যাপি নিউ ইয়ার বা 31st নাইট, ওইগুলা ইসলাম বাদ দেন, ওইগুলা কি আমাদের বাংলাদেশের সংস্কৃতি নাকি? এগুলো তো ইংরেজদের। আমরা কেন তাদের গুলামির বোঝা মাথায় নিয়ে আতশবাজি ফুটিয়ে যাচ্ছি? এই যে সাংস্কৃতিক দৈন্যতা, এটা উম্মতের দৈন্যতাকে নির্দেশ করে। এই যে সাংস্কৃতিক দৈন্যতা উম্মতের দৈন্যতাকে নির্দেশ করে। অথবা দেখেন পহেলা বৈশাখ, পহেলা বৈশাখের মধ্যে বিশেষ করে আমার যে বিষয়টিতে মারাত্মক আপত্তি, সেটা হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। একসময় বাংলাদেশে করা হতো, আল্লাহ জানে এখন তার সরকার পরিবর্তন হচ্ছে, করা হবে কি হবে না জানি না। কিন্তু এইটা যে প্রায় শিরকি একটি কাজ, এতে কোনো সন্দেহ নাই। কারণ ওইখানে যে ওই মূর্তিগুলো নিয়ে হাঁটা হয়, আর মঙ্গল শোভাযাত্রা, এই র্যালির মাধ্যমে মঙ্গল কামনা করা হয়। ইসলামে কোনো মানুষ আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মঙ্গল কল্যাণ কামনা করতে পারে? এইটা যদি নাফরমানি না হয়, তাহলে নাফরমানি কি? আর হ্যাঁ, পান্তাবাদ খাইয়েন, সারাদিন খাইয়েন পান্তাবাদ, আমার কোনো সমস্যা নেই। পান্তাবাদ খাওয়া হারাম নয়, ইলিশ মাছ খাবেন, যা ইচ্ছা খান, হালাল হলে কোনো সমস্যা নেই। কিন্তু ওই যে মঙ্গল শোভাযাত্রা, এরপরে আরও দুটো বেহায়াপনা আছে। বিশেষ করে আমার আপত্তি মঙ্গল শোভাযাত্রার উপরে। এইটা শিরক যদি সরাসরি নাও বলি, কমসে কম শিরকের দিকে নিয়ে যায়, এটাতে কোনো সন্দেহ নাই। আর 31st নাইট তো কোনো দিক থেকেই আমাদের নয়, না দেশীয় দিক থেকে না দিনী দিক থেকে, তো আর সম্পূর্ণ বাতিল। আর একটা জিনিস মনে রাখবেন, সংস্কৃতি কখনো ধর্ম ছাড়া হয় না। পৃথিবীর প্রত্যেকটা সংস্কৃতির পেছনে কোন না কোনো ধর্মের হাত আছে। আপনি মনে করছেন 31st নাইট এটা তো খ্রিস্টানদের অনুষ্ঠান নয়, এটা তো গ্লোবাল, সেটা পৃথিবীর না রে ভাই। এত বুকে সাজলে কীভাবে হবে? ওই সমস্ত কিছু, ওই যে 25শে ডিসেম্বর ও বড়দিন বলে ক্রিসমাস ডে, তারপরে ওই যে 31শে ডিসেম্বর, 1লা জানুয়ারি, আপনি খুঁজে দেখবেন ওই সবগুলোর পিছনে রোমান সাম্রাজ্য বা গ্রিক সাম্রাজ্য বা ইউরোপের খ্রিস্টানদের কোনো না কোনো ধর্মীয় উৎসব একসময় ছিল। আস্তে আস্তে তারা নিজেরাই ধর্মকে বাদ দিয়ে সংস্কৃতি বাকি আছে, কিন্তু পেছনে কোনো দেবদেবীর পূজা লুকিয়ে আছে। বাংলাদেশে দেখি, আমি বড় আশ্চর্য হলাম, একবার দেখি সৌদি আরবে হ্যালোউইন উৎসব পালন করা হচ্ছে। হ্যালোউইন হচ্ছে ইউরোপ আমেরিকার পালন করা হয় একটা উৎসব। তারা বিশ্বাস করে এই দিনে মৃত আত্মারা ভূত হয়ে ফিরে আসে, বা এই টাইপের আলতু ফালতু কথাবার্তা। জার্মানিতে আমি আমার এক প্রফেসর, আমার ডিপার্টমেন্টের হেড যিনি প্রফেসর, ওদের বাড়ি হচ্ছে সুইজারল্যান্ড। ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনারা কি হ্যালোউইন পালন করেন? তিনি বললেন না, ওইগুলো তো মুশরিকদের অনুষ্ঠান, আমি তো খ্রিস্টান। তিনি অত্যন্ত ভালো একজন, মানে অত্যন্ত ধার্মিক একজন খ্রিস্টান। তো তিনি বললেন যে আমি কেন পালন করবো, এগুলো তো মুশরিকদের অনুষ্ঠান। তো যাকে একজন খ্রিস্টান ব্যক্তি মুশরিকদের অনুষ্ঠান বলছেন ইটস এ সেলিব্রেশন অফ পেগানস, এটা মুশরিকদের অনুষ্ঠান। তিনি যেটাকে মুশরিকদের অনুষ্ঠান বলছেন, আমাদের মুসলিম বিশ্বগুলোতে শুধু অনুষ্ঠান আর উদযাপন আর খুশির তোলে এগুলো পালন করা হয়েছে। এবার বলুন, এই উম্মতের উপর আল্লাহর গজব আসবে না তো কি হবে? আমরা তো দেখে রেখে গজব নিয়ে আসতেছে। এই যে আতশবাজিগুলো ফুটানো হলো, আকাশের পাখিদের চিৎকার চেঁচামেচিতে, এবং এটা যে আমি জীবনে দেখি নাই তা নয়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম 5.5 বছর, তাই না? তো 2012 থেকে 2018 সালের এপ্রিল মে জুন পর্যন্ত। তো আমি তো হলে থাকতাম।
এবং এই পহেলা জানুয়ারির রাতে আতশবাজির আওয়াজে পাখিদের যে একটা বিদ্যুটী অবস্থা এবং তাদের যে অসহায়ত্ব, শুনেছি বাংলাদেশে এবার 1-2 জন মানুষ মারাও গেছে হার্ট অ্যাটাক করে এইগুলোর শব্দে। এবার দেখুন আমরা কী ধরনের সংস্কৃতিকে আমদানি করছি। আজকে মুসলিম উম্মার সাংস্কৃতিক কোনো নিজস্বতা বাকি নাই, অথচ ইসলামের নিজস্ব সংস্কৃতি নিজস্বতার ব্যাপারে আল্লাহর নবী এত সতর্ক ছিলেন। একটা উদাহরণ শুরু দেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে গেলেন মদিনা শরীফে হিজরত করার পরে, গিয়ে দেখলেন মদিনার ইহুদিরা প্রত্যেক আশুরার দিনে অর্থাৎ 10ই মুহররম রোজা রাখে। জিজ্ঞেস করলেন তোমরা 10ই মুহররম কেন রোজা রাখো? তারা বলল হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু মূসা ওয়া গাররাকা ফিরআউন ফানাহনু নাসুমু শুকরান লিল্লাহি তাআলা। এই দিনে 10ই মুহররম আল্লাহ আমাদের নবী মূসা আলাইহিস সালামকে উদ্ধার করেছিলেন ফেরাউনের হাত থেকে, আর ফেরাউনের বাহিনীকে আল্লাহ সাগরে ডুবিয়েছিলেন। তাই আমরা আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য এই দিনে রোজা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে তো আমরাও রোজা রাখবো এই দিন। এই দিন আল্লাহ নবীও রোজা রাখলেন, সাহাবীদেরকেও বললেন যে আমরাও এই দিন থেকে রোজা রাখবো। এরপর থেকে আমরা রোজা রাখি কি না? 10ই মুহররমের রোজা তো সুন্নত রাখি, কিন্তু যেহেতু ইহুদিরা শুধু একদিন রোজা রাখে 10ই মুহররম, ইহুদিদের সাথে পার্থক্য করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমরা রাখবো 2 দিন, হয় 9-10 নইলে 10-11। কি জন্য? যেন ইহুদিদের সাথে একটা পার্থক্য বোঝা যায়। এবার রোজার মতো একটা ইবাদত যেখানে যদি একসাথে হয়েও যেত কোনো বাধা নাই, কিন্তু আল্লাহর নবী ইসলাম এবং মুসলিম উম্মতের নিজস্বতা বোঝানোর জন্য, স্বাতন্ত্র্য ইন্ডিপেন্ডেন্স বোঝানোর জন্য, পার্টিকুলারনেস বোঝানোর জন্য ইহুদিদের সাথে এক অবস্থানে রোজা রাখতেও রাজি নয়। আর আপনি ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, নাস্তিক সবার সংস্কৃতিকে নিজের মধ্যে ঢুকিয়ে খিচুড়ি বানিয়ে ফেলেছেন। অথচ রোজা যদি আমরা ইহুদিদের সাথে একদিনে রাখতাম, এমন তো করে বাধা নয়, রোজা তো ইবাদত। সেখানেও আল্লাহ নবী বলছেন না, আমার উম্মতের আলাদা তাশাখুস থাকবে, নিজস্বতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে যখন নামাজ পড়তেন তখন কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম। মদিনায় যাওয়ার পরও প্রায় 1.5 বছরের মতো ছিল বাইতুল মাকদিস। কিন্তু মক্কা শরীফে আল্লাহ নবী, এখন দেখেন কাবা শরীফ, যারা উমরা হজ করতে গেছেন বা উমরা করতে গেছেন বা হজ করতে গেছেন, আপনারা তো কাবা শরীফ দেখেছেন। কাবা শরীফের পাশে কিবলা আলাদা কিছু নেই, যেদিকে দাঁড়ানো দিকে কিবলা, মানে যেদিক থেকে কাবা শরীফকে আমরা এখান থেকে যখন বলি তখন বলি ইলা জিহাতিল কাবা, আর তখন সেখানে গিয়ে ইলাল কাবা, তখন এখান থেকে আমরা কাবার দিকে মুখ ফেরাবো, আর তখন ডিরেক্ট কাবাতে মুখ ফেরাবো আপনার। ওকে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের এমন অ্যাঙ্গেলে দাঁড়াতেন মক্কায় থাকার সময় যেন বাইতুল মাকদিসও সামনে পড়ে, কাবা সামনে থাকে। কারণ কাবা শরীফের পাশে গেলে আপনি সুযোগ পাবেন যেদিকে ইচ্ছা দাঁড়াতে পারবেন, উত্তর দক্ষিণের কোনো হিসাব নাই ওখানে। কিন্তু মদিনায় যাওয়ার পরে এই সুযোগ আর রইল না, কারণ মদিনা শরীফ থেকে কাবা শরীফ দক্ষিণ দিকে, বাইতুল মাকদিস উত্তর পশ্চিম দিকে, পুরো উল্টা হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আল্লাহর নির্দেশ, বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ পড়তে হবে, মসজিদে আকসার দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়েন, কিন্তু মনের মধ্যে একটা ইচ্ছা যে যদি কিবলাটি পরিবর্তন হয়ে যেত, যদি কিবলাটি আমার বাবা ইব্রাহিম আলাইহিস ইসলামের সেই ঘর বাইতুল্লাহ যেটা তিনি নিজে তৈরি করেছেন, সেই বাইতুল্লাহর দিকে ফিরে যেত। কারণ কি? কারণ বনি ইসরাইলের, আমাদের আগের উম্মত যারা ছিল বনি ইসরাইল, তাদের কিবলা ছিল বাইতুল মাকদিস। তো তাদের সাথে একটা পার্থক্য, এমন নয় যে নাউজুবিল্লাহ আল্লাহ নবী বাইতুল মাকদিসকে পছন্দ করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসকে এত সম্মান দিয়েছেন যে ইসলামের শ্রেষ্ঠ 3 জায়গা মক্কা মুকাররমা, মদিনা তৈয়বা এবং 3 নম্বরটা হচ্ছে আল কুদস, বাইতুল মাকদিস। কিন্তু উম্মতের একটা নিজস্বতা আছে না, এই নিজস্বতাকে ধরে রাখার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের মধ্যে একটা খায়েশ ছিল যদি কিবলা কাবা শরীফের দিকে পরিবর্তন হয়ে যেত। তিনি কখনো মুখ দিয়ে কাউকে কিছু বলেন নাই, জাস্ট নিজের চেহারা মুবারক আসমানের দিকে তুলে তাকিয়ে রইতেন যে যদি আল্লাহ একটাবার কিবলাটি পরিবর্তন করে দেন। আল্লাহ নবী কিন্তু মুখে বলেন নাই, কিন্তু চেহারা মুবারক যে বারবার আসমানের দিকে তুলছেন, আল্লাহ কি বুঝেন না?
তো আল্লাহ রাব্বুল আলামিন একদিন আয়াত নাজিল করলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। হে নবী, আপনি যে উপরের দিকে চেহারা তুলে রাখেন আমি আল্লাহ খুব দেখেছি, কিন্তু এটা এজন্য আমি কিবলাকে সেই দিকে ফিরিয়ে দিচ্ছি যেদিকে আপনার পছন্দ। অতএব এখন থেকে আপনি মসজিদে হারাম কাবা শরীফের দিকে আপনার কিবলাকে পরিবর্তন করে নিন। উম্মতের নিজস্বতা প্রত্যেকটা জায়গায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, আর আমরা খিচুড়ি মার্কার উম্মত হয়ে গেছি। এখান থেকে কিছু ওইখান থেকে কিছু। আমাদের সমাজ ব্যবস্থা চলছে ভারতীয় হিন্দি সিরিয়াল অনুযায়ী, তাই না? আর আমাদের রাষ্ট্র চলছে ওই ইউরোপের দেওয়া সেকুলারিজম অনুযায়ী, আর আমাদের শিক্ষা ব্যবস্থা চলছে এইরকম ব্রিটিশদের দেওয়া শিক্ষা ব্যবস্থা অনুযায়ী, আর আমাদের বাকি সব কিছু চলছে আমেরিকার দয়ার দান হিসাবে। তো এইভাবে চললে উম্মত তো হতে পারলেন না। উম্মত কোনো ফিজিক্যাল বাউন্ডারির নাম নয় যে বাংলাদেশ থেকে পাকিস্তান পর্যন্ত এতটুকু উম্মত না। উম্মত আপনার মাইন্ডের মধ্যে। উম্মত কি? আপনার মাইন্ডের মধ্যে। যখন আপনি মনে করবেন আমরা এক জাতি মুসলমানরা, তখনই আপনি এক জাতি হতে পারবেন। উম্মত হওয়ার জন্য এক জায়গায় থাকা শর্ত নয়, কিন্তু উম্মত হওয়ার জন্য এক জায়গায় থাকা শর্ত নয়। তাই এই যুগে মুসলিম উম্মার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি জানেন? এই যুগে মুসলিম উম্মার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে উম্মাহ হওয়া, উম্মত হওয়া। আমরা উম্মত রই নাই, আলাদা আলাদা একে অন্যের থেকে এত দূরে চলে গেছি যে আমরা উম্মত যে ছিলাম কখনো, এই কনসেপ্টটা এখন ইতিহাস হয়ে গেছে। দ্যাটস আ প্রবলেম। আমি প্রায় সময় বলি যে আমি বাংলাদেশে অবস্থান করি, বসবাস করি, বা যাই হোক না কেন, জাতিগতভাবে আমি বাঙালি জাতির অন্তর্ভুক্ত, তাই না? কেউ আরবি, কেউ পাকিস্তানি, পাকিস্তানি বলতে আলাদা কোনো জাতি অবশ্য নাই সেটা, কেউ ইরানি, কেউ তার্কিশ, কেউ অন্য। এইটা কোনো সমস্যা নয়। আবার বংশগত একটা পরিচয় আছে, ওইটাও কোনো সমস্যা নয়। আবার শিক্ষাগত, যোগ্যতাগত, চাকরিগত অনেক কিছুতে মানুষের অনেক পরিচয় আছে, ওইগুলা কোনো সমস্যা নয়, যতক্ষণ না ওইগুলো আপনার মুসলিম পরিচয়ের উপরে না উঠে। আল্লাহ নবী কখনো বলেন নাই যে কুরাইশি ছিলে আগে, এখন আর কুরাইশি থাকতে পারবে না, আর যে মাক্কি ছিলে তাকে এখন মাদানী হইতে হবে না। রাসূলুল্লাহ মুহাজিরকে মুহাজির থাকতে দিয়েছেন, আনসারকে আনসার থাকতে দিয়েছেন, কুরাইশিকে কুরাইশি থাকতে দিয়েছেন, হাশিমিকে হাশিমি থাকতে দিয়েছেন। সবার উপরে আল্লাহ নবী ইসলামের পরিচয়কে তুলে ধরেছেন। তাই আমি বাঙালি আর আরেকজন ফিলিস্তিনে থাকে, সেটা উম্মত হওয়ার জন্য বাধা নয়। উম্মত হওয়ার জন্য বাধা হচ্ছে আমার মাইন্ডের মধ্যে যদি চলে আসে পশ্চিমা বিশ্বের শিখিয়ে দেওয়া সেই বুঝি যে বাংলাদেশ বাঙালিদের আর আরব আরবিদের। না, আল্লাহ এভাবে বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই পুরো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পুরো উম্মতকে এক জাতি বানিয়েছেন। হ্যাঁ, সমস্যা নাই যে তারা আলাদা জায়গায় বসবাস করে, কিন্তু তাদের মনের মধ্যে, চিন্তার মধ্যে একে অন্যের সাথে এই মিলমিশটা থাকতে হবে। আজকের যুগে তরুণদের কাছে আমার এই আবেদন, নিজেকে উম্মতের অংশ ভাবতে শিখুন। দয়া করে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নিজেকে এই উম্মতের অংশ ভাবতে শিখুন। মনে করুন যে আমিও এই উম্মতের 100 ভাগের 1 ভাগ, অথবা 1 কোটি ভাগের 1 ভাগ, যাই হোক না কেন, কিয়ামতের দিন যদি আল্লাহর রাসূল আপনাকে জিজ্ঞেস করেন তুমি আমার উম্মতের কত পার্সেন্ট, অর্থাৎ তুমি আমার উম্মতের মধ্যে নিজেকে সামিল করেছো কিনা, আমার উম্মতের জন্য কিছু করেছো কিনা, আমার মিশনকে এগিয়ে নেওয়ার জন্য কিছু করেছো কিনা, অন্তত পক্ষে আমাদের পক্ষ থেকে কোনো জবাব যেন থাকে, নইলে আমরা লজ্জিত হব। তরুণরা যারা বড় হচ্ছেন, যে দল করুন, যে দেশে থাকুন, যে জব, চাকরি, ব্যবসা যা ইচ্ছা করুন না কেন, সবসময় মনে রাখবেন যে আপনি আলাদা কোনো মানুষ নয়, বরং আপনি আল্লাহর রসুলের উম্মতের একজন সদস্য। এটা আপনার একটা বড় পরিচয়, এবং এই পরিচয়ের কারণে আমরা ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করব। এই পরিচয়ের কারণে আমরা ভারতের নির্যাতিত নিপীড়িত মুসলমানের জন্য চিন্তা করব। এই পরিচয়ের কারণে দুনিয়ার কোনো জায়গায় আমার একটা মুসলিম ভাই যদি নিপীড়িত হয়, আমার আত্মা আটকে উঠবে। এইটা হচ্ছে মুসলিম উম্মার সবচেয়ে বড় করণীয়। নিজেকে আবার উম্মাহ ভাবতে শিখা, নিজেকে আবার উম্মাহ ভাবতে শিখা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কি বারে? সোমবারে। সোমবারে কখন? সাহাবীরা, হাদিসে এসেছে ফজর এবং জোহরের মধ্যখানে, ধরেন 10টা 11টা এই টাইমে হবে। আর কবর শরীফে রাখা হয়েছে বুধবারে।
প্রায় 1.5 দিন পরে বা 2 দিন পরে, 2 দিন সাহাবিরা কি করেছেন, কি জন্য দেরি হয়েছে জানেন? সাহাবিরা চেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর শরীফে রাখার আগেই যেন আল্লাহর নবীর স্থলাভিষিক্ত এই উম্মতের কোনো একজন আমির নির্ধারিত হয়ে যায়, যেন উম্মতের ঐক্য না ভাঙে। উম্মতের ঐক্যের এত গুরুত্ব ছিল যে সোমবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, মঙ্গলবারে একদিন পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রওজা শরীফে রাখার আগেই সাহাবা কেরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে খলিফা মনোনীত করেছেন। কি নির্দেশ করে যে উম্মতের ঐক্যের এত গুরুত্ব। এবং সেখান থেকে একটা ধারা চলে আসছিল যে এই উম্মত এটা কেন্দ্রীয় নেতৃত্বের অধীনে। প্রথমে খুলাফায়ে রাশিদিনের যুগ ছিল 30 বছর, এরপরে চলে আসলো বাদশাহী, যেটা ইসলামের পছন্দনীয় নয়, কিন্তু সেই বাদশাহীও আজকের যুগের মতো এরকম খোবাসতি ছিল না। হ্যাঁ, ইয়াজিদের মতো 2-1টা পিস মাঝখান থেকে বেরিয়ে গেছে, কিন্তু ওভারঅল আজকের যুগের চাইতে ভালোই ছিল বলা যায়। তো সে পরে পরে আসলো বাদশাহী। প্রথমে উমাইয়া বংশের হাতে ছিল মুসলিম বিশ্বের নেতৃত্ব 89 বছর, পরে আব্বাসী বংশের হাতে ছিল প্রায় আরও 400-450 বছর, এরপরে উসমানী বংশের হাতে, অটোমান বা তার্কিশ যারা ছিল তাদের হাতে ছিল আরও 600 বছরের মতো। গত 100 বছর আগে 2024 শেষ হইল না, 1924 সালে মুসলিম বিশ্বের খিলাফতকে, সর্বশেষ খলিফাকে টার্কি থেকে নির্বাসনে পাঠানোর মাধ্যমে আমাদের খিলাফত ব্যবস্থাকে ধ্বংস করা হয়ে গেছে। যে খিলাফতটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে কন্টিনিউয়াস চলে আসছিল 1924 সাল পর্যন্ত। আর গত 100 বছর ধরে মুসলিম উম্মার কোনো কেন্দ্রীয় নেতৃত্ব নাই। এটা বিশাল একটা সমস্যা। কি জন্য জানেন? কেন্দ্রীয় নেতৃত্ব না থাকার ফলে মুসলিম উম্মা বুঝতে পারে না কখন কিভাবে পদক্ষেপ নেবে, কখন কিভাবে রিয়াকশন দেবে। কেন্দ্রীয় নেতৃত্ব বা খিলাফত যেটা, ওইটা হাদিস অনুযায়ী আমরা যেটা বুঝতে পারি, কিয়ামতের আগে আখিরি জামানায় আবার ইমাম মাহদি আলাইহিস সালামের হাতে আল্লাহ আবার প্রতিষ্ঠিত করবেন, এটা হাদিসে এসেছে। কিন্তু এর আগ পর্যন্ত আমরা কি করব? দেখেন, আপনার কি মনে হয় না ওই যে দেখেন পশ্চিমা বিশ্বের তাদের তো কোনো খিলাফত নাই, কিন্তু খিলাফত না থাকলেও একটা ঐক্য তাদের মধ্যে আছে। কিভাবে? পশ্চিমা বিশ্বের একটা সংস্থা আছে, নাম আপনারা জেনেছেন, ওই সংস্থার নাম হচ্ছে নেটো। নেটোর নাম শুনেছেন কখনো? নেটোর ফুল ফর্ম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এই নেটোর মধ্যে পশ্চিমা বিশ্বের আমেরিকা সহ ইউরোপের প্রচুর দেশ আছে, প্রচুর রাষ্ট্র। এবং নেটোর যে সদস্য, প্রায় 28-29টা সদস্য আছে, সদস্য রাষ্ট্র, এদের মধ্যে একটা চুক্তি আছে। চুক্তিটা কি জানেন? চুক্তিটা হচ্ছে নেটোর মধ্যে অন্তর্ভুক্ত যে কোনো একটা রাষ্ট্রের উপর যদি কেউ হামলা চালায়, বাকি সমস্ত রাষ্ট্র একত্রিত হয়ে ওই হামলাকে প্রতিবাদ করবে এবং জবাব দেবে। আপনার কি মনে হয় না মুসলিম বিশ্বের মধ্যে এইরকম কি একটা থাকতে পারতো না? থাকা উচিত না? খিলাফত নাইলে অনেক দূরের স্বপ্ন, কমসে কম এতটুকু তো থাকতে পারতো। যদি থাকতো, আজকে কি ফিলিস্তিনের মুসলমানদেরকে এই নির্যাতন সহ্য করতে হতো? আপনি আমি তো চিৎকার করে লাভ নেই, আমাদের কথা কে শুনে? কিন্তু তবুও আমি সচেতনতা তৈরি করছি এই জন্য, কালকে হতে পারে আপনাদের মধ্যে কেউ গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন, হতে পারে ভবিষ্যতের স্বপ্ন আমরা দেখি যে এখান থেকে কয়েকজন বড় মানুষ উঠে আসবেন, যারা সামাজিক নেতৃত্ব এবং রাজনৈতিক নেতৃত্ব নিজের হাতে নেবেন, তারা পরিবর্তনের সূচনা করবেন। আজ থেকে যদি কথাগুলো বলি আমরা শুরু করি, তাহলে কাল অথবা পরের জেনারেশনে গিয়ে এর একটা রেজাল্ট পাওয়া যাবে হয়তো। এজন্য আমি কথাগুলো বলতে পিছপা হই না। আমি সব জায়গায় সব রকম কথা বলি না, কিন্তু যেখানে তরুণদেরকে দেখি, এখানে এক ভবিষ্যতের একটা স্বপ্ন আমার মনের মধ্যে চলে আসে। আমি চাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্লিয়ারলি যে কিয়ামতের আগে আবার দুনিয়াতে খিলাফত প্রতিষ্ঠা হবে, তবে ওইটা ইমাম মাহদি আলাইহিস সালামের হাতে। আমাদের এইরকম ক্ষমতা আল্লাহ দেন নেই। এর মানে কি আপনি হাতে হাত ধরে বসে থাকবেন যে কিছুই করবো না? এমন তো না। A+ পান নাই, কমসে কম A পাওয়ার তো চেষ্টা করবেন, বা A-, একেবারে ফিল্টুস তো হবেন না। তো এই জন্য আমরা যেটা চাই সেটা হচ্ছে
দুইটা, একটা হচ্ছে দোয়া করি এবং আশা করি ভবিষ্যতের জন্য এইটা যে আপনারা যখন বড় হবেন, সমাজ এবং রাষ্ট্রের নেতৃত্ব দেবেন, এই চিন্তা মাথায় রাখা দরকার যে মুসলিম উম্মার মধ্যে ইউনিটির কমসে কম অন্তত পক্ষে নেটওয়ার্ক স্টাইলের একটা একটা সংগঠনের যদি থাকতো তাহলে আমাদের জন্য এইটা অনেক বড় নিয়ামত ছিল আজকের যুগে। আর আপনার এখন যেটা করণীয় হচ্ছে, এখন থেকে মনের মধ্যে একটা ওয়াদা রাখুন যে আমি নিজেকে এই পুরো উম্মতের অংশ মনে করব। আমার মাধ্যমে এই উম্মতের ভেঙ্গে পড়া টুকরোগুলো যদি জোড়া নাও লাগে, অন্তত পক্ষে আমার মাধ্যমে যেন নতুন আর একটা ফিতনা শুরু না হয়। এতটুকু তো ওয়াদা আমরা করতে পারি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে এত ভাঙ্গাচোরা হয়েছে, আমি কি আবার ভাঙবো কি? আমি কি আবার আরেক গ্রুপ তৈরি করবো কি এই ছোটো গ্রুপের মধ্যে? তাই এই উম্মতের ঐক্যের স্বপ্ন ততক্ষণ পর্যন্ত সার্থক হবে না যতক্ষণ না কমসে কম আমরা একটা জায়গায় বলবো যে ভাই স্টপ, যথেষ্ট হয়েছে, আর ভাঙ্গা বাদ দেন, যা ভাঙছি ভাঙছি, আর ভাঙ্গা বাদ দেন। আর সবচেয়ে বড় আমাদের জন্য খুশির কথা, সবচেয়ে বড় আশ্বস্ত হওয়ার কথা হচ্ছে আমাদের নবীর একটা হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াজমাউ উম্মতি আলা দালালা। ওই যে আগে যেটা বলেছিলাম, বলেছেন আল্লাহ আমার পুরো উম্মতকে ভ্রান্ততা, পথভ্রষ্টতা, গুমরাহির উপর কখনো একমত করবেন না। আমার উম্মতের মধ্যে হকপন্থী একটা জামাত সব সময় উপস্থিত থাকবে, এবং এইটা ছোট দল নয়, আমার উম্মতের বড় দল। বলেছেন আলাইকুম সাওয়াদুল আযম, তোমাদের জন্য আমি আমার উম্মতের বড় দল রাজপথকে রেখে যাচ্ছি। আমার উম্মতের বড় দল সবসময় হকের উপর থাকবে। সম্মানিত হাজিরিন, এই বড় দল কোনটা? আপনি ইসলামের পুরো ইতিহাস কেটে দেখুন। আমি যা কিছু লেখাপড়া করার তৌফিক হয়েছে, আমি এক রকমের চ্যালেঞ্জ করে বলতে পারি এই দল মানে এই জামাত, এই বড় দল, দল বলতে মনে করবেন না রাজনৈতিক দল, এই উম্মতের এই যে বড় জামাত, তারা হচ্ছেন আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। আহলে সুন্নাত ওয়াল জামাত এমন কোনো সংগঠন না যে ফুলতলি সাহেব তার ঘরে বসে এটা বানিয়েছেন। এটা সাহাবায়ে কেরামের হাত থেকে তৈরি, এটা কোনো সংগঠন নয়, এটা একটা জামাত। যখন খাওয়ারিজ অর্থাৎ খারেজিরা সাহাবায়ে কেরামের উপর কুফরি ফতোয়া দিয়ে তারা ইসলামের অধিক পিওর ইসলাম নিয়ে আলাদা হয়ে গেল, যে তোমাদের ইবাদত বন্দেগী কম, ইমানও কম, তোমরা কাফির। খারেজিরা আলী রাদিয়াল্লাহু আনহুকে কাফির বলছো, কারণ তাদের মতো তাদের ইসলাম আরও উপরে বেরিয়ে গেছে। এরপরে আরেক দল বেরিয়ে গেল যারা তাকদীরকে অস্বীকার করত। তাকদীর আমাদের ইমানের একটা অবিচ্ছেদ্য অংশ, তারা তাকদীরকে অস্বীকার করত। এরা ছিল কাদরিয়া। আরেকটা দল বের হলো এর এগেনস্টে, যারা তাকদীরের উপর বিশ্বাস করাকে এমন এক্সট্রিম পর্যায়ে নিয়ে গেল, তারা মনে করতো আমরা গুনাহ করলেও আসলে দুষ্টা আল্লাহর, কারণ আল্লাহ তো লিখে রেখেছেন, আল্লাহ না চাইলে করতাম না। এদের নাম ছিল জাবরিয়া। আরেক দল বের হলো, তাদের নাম ছিল জাহমিয়া। জাহমিয়া যারা, জাহাম ইবনে সাফওয়ান নামক এক ব্যক্তি, এরা জাহমিয়াদের আকিদাও অনেকটা মুতাজিলা আকিদার মতো ছিল। মুতাজিলা আরেক দল ছিল যারা কবরের আযাব বা ইত্যাদিকে অস্বীকার করত, এবং তাদের আকিদা ছিল যে মুতাজিলাদের যে সব কিছু যুক্তি নির্ভর, অর্থাৎ দিনকে তারা পুরো যুক্তির একটা মানে সন্নিবেশ বানিয়ে দিয়েছিল। তাদের যুক্তিতে যেটা হতো না, মানত না, তারা সেটাকে অস্বীকার করত। এরকম আরও শিয়ারা বেরিয়ে গেল। এই যে বিদআতি যে দলগুলো বেরিয়ে গেল, এখন এরাও তো নিজেদেরকে কাফির বলে না, কি বলে? মুসলিম বলে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশিরভাগ সাহাবী ততদিনে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ নবীর সময় যাদের বয়স ছিল 6 বছর 7 বছর, সেই যুগে তারা এখন বড় হয়েছেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ নবীর সময় ছোট ছিলেন, এখন সাহাবীদের শেষ সময় এসে তিনি সিনিয়র সাহাবী, বাকিরা ইন্তেকাল করেছেন। তো তাদের কাছে যখন মানুষ আসতো যে আমরা নিজেদেরকে কি বলবো, তাইলে খারিজিরা নিজেদেরকে মুসলমান বলে, কাদরিয়ারা মুসলমান বলে, জাবরিয়ারা মুসলমান বলে, মুরজিয়ারা, মুতাজিলারা সবাই মুসলমান বলে, আমরা কি বলবো? তখন এই উম্মতের সবচেয়ে বড় জামাত, বড় আমি এই জন্য বুঝাচ্ছি, আপনি মনে করবেন না যে উম্মতের মধ্যে ইকুয়ালি 6টা দল আছে আর আমরা একটা দল, না, এরকম নয়। এই উম্মতের মধ্যে কমসে কম 87 থেকে 88% মানুষ এখনো সুন্নি, আর বাকি যত বাতিল ফিরকা আছে সব মিলিয়ে 12 থেকে 13 মাত্র।
আমি ডেটা দেখে বলছি, আপনি গুগলে সার্চ করে দেখবেন। এই বাকি দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি মানুষ হচ্ছে শিয়া, আর অন্যান্য কিছু আরও আছে। তো সাহাবায়ে কেরাম যেটা চিন্তা করলেন যে অন্য দলগুলো গুমরাহ হয়েছে কি জন্য? আল্লাহকে অস্বীকার করে কেউ গুমরাহ হয় নাই। আল্লাহকে অস্বীকার করলে তো আপনি মুসলমানই থাকবেন না। এমনকি এমন দল যাদের ব্যাপারে আমরা বিদআতি মনে করি না, বরং ডিরেক্টলি যাদেরকে আমরা কাফির মনে করি, যেমন হচ্ছে কাদিয়ানি, এদের ব্যাপারে পুরো উম্মতের ঐক্যমতে এরা কাফির। এই কাদিয়ানিরাও আল্লাহকে অস্বীকার করে না, রাসূলুল্লাহকেও তারা অস্বীকার করে না। কিন্তু রাসূলুল্লাহকে তারা নবী মানে, এরপরে গোলাম আহমদ কাদিয়ানিকেও তারা নবী মানে, তারা ডাবল নবী মানে। বুঝতে পেরেছেন? তারা রাসূল, এবং তাদের কালিমাটাও আমাদের কালিমার মতো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাদের আলাদা কালিমা নাই, কিন্তু তারা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এমন নবী যিনি শরীয়ত নিয়ে এসেছেন, আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানি হচ্ছে উম্মতি নবী, উম্মতের মধ্যে একজন নবী আর কি। এটাও কুফরি, এবং এই জন্য তারা কাফির, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহকে তো তারা অস্বীকার করে নাই। এমনকি কাদিয়ানিরা কিন্তু কোরআন শরীফকেও অস্বীকার করে না। অস্বীকার করে কোনটারে? আল্লাহর রাসূলের সুন্নতকে। আল্লাহর নবীর সুন্নতকে সরিয়ে দিলে কোরআনকে আপনি যেমনি মনে হয় এমনি ব্যাখ্যা করতে পারবেন। বুঝতে পেরেছেন কাহিনীটা কোন জায়গায়? এরপর থেকে গুমরাহি শুরু। তো সাহাবায়ে কেরাম বললেন যে হকপন্থী দল তারা যারা আল্লাহর নবীর সুন্নতকে অনুসরণ করবে। এখান থেকে নাম আসলো আহলুস সুন্নাহ। আর জামাআত দ্বারা দুইটা অর্থ, একটা হচ্ছে যারা সেই জামাত অর্থাৎ দলবদ্ধ হয়ে থাকবে, ব্যঙ্গে ফিরকা হয়ে আলাদা হবে না, জামাতবদ্ধ থাকবে, যাদেরকে যেভাবে আল্লাহ নবী জামাতবদ্ধ করে রেখে গেছেন। আর আরেকটা হচ্ছে যাদের আকীদা সাহাবায়ে কেরামের পুরো জামাতের আকীদার অনুসারী হবে। আল্লাহ নবীকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যে ভাগ বাটোয়ারা হবে, জান্নাতে যাবে কারা? আল্লাহ নবী বললেন, সেই দল মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যারা আমার এবং আমার সাহাবীদের আদর্শের অনুসারী হবে। এই উম্মতের আজকের দ্বিতীয় দায়িত্ব হচ্ছে, বড় দায়িত্ব হচ্ছে, এটা বললাম প্রথম দায়িত্ব যে নিজেকে উম্মতের অংশ মনে করা এবং ব্যঙ্গে টুকরা না হওয়া, ব্যঙ্গে টুকরা না করা। আর দ্বিতীয়টা হচ্ছে, মাঝখানে আমি বলে এসেছি, সংস্কৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংস্কৃতি মানুষের মাইন্ডকে পরিবর্তন করে। মুসলিম সংস্কৃতির বিকাশ এবং অমুসলিম সংস্কৃতিকে পরিহার করার জন্য সামাজিক আন্দোলন করে তোলা। আমি বিভিন্ন জায়গা থেকে মাঝে মধ্যে খবর পাই, ভাই এই জায়গায় এটা মাজারকে কেন্দ্র করে অনেক ভণ্ডামি হতো, নাচ গান হতো, এই হতো সেই হতো, আমরা এটা বন্ধ করেছি, বন্ধ করে এখানে এখন কোরআন শরীফের খতম হয়, দোয়া হয়, ইসালের সব মাহফিল হয়। কত খুশির বিষয় না? এইগুলাকে কি আপনি সামাজিক আন্দোলন বলবেন না? এইগুলার মাধ্যমে সমাজ পরিবর্তন হয়, এইগুলার মাধ্যমে। দেখেন আওয়ামী লীগের একটা মন্ত্রী ছিল, মনে হয় মন্ত্রী না, হয়তো নেতা ছিল মাহবুবুল আলম হানিফ, নাম শুনেছেন? মাহবুবুল হানিফ নয়, হয়তো হানিফ, হয়তো হানিফ তো অন্য কেউ, আমার নামটা ভুলে গেছি। একবার খুব দুঃখ করে বলেছিল যে বাংলাদেশে ওয়াজ মাহফিল এত বাড়ছে যে আমাদের যাত্রা গান, পাল্লা গান সবই চলে গেছে এখন। আর এবং আপনার বলতেছে আলহামদুলিল্লাহ, ভালো তো বলছে, মানে ঠিকই তো আছে, তার মানে আমরা সফল, সে যদি দুঃখ পায় তার মানে আমি খুশি। মানে বলছি না সে কাফির হয়ে গেছে, হয়তো তার মাইন্ডই এত দূর পর্যন্ত যায় নাই, কিন্তু এই ক্ষেত্রে সফল হয়েছি আমরা। এক চেয়ারের মধ্যে দুইজন অতিথি বসতে পারেন না, এক কুশের মধ্যে দুই তরবারি জায়গা হয় না। যেখানে ইসলামী সংস্কৃতি থাকবে সেখানে অনইসলামিক সংস্কৃতি এমনিতেই বিদায় হবে, আর যেখানে অনইসলামিক সংস্কৃতি আসবে সেখান থেকে ইসলামী সংস্কৃতি বিদায় হয়ে যাবে। দয়া করে ঈদকে খুশির সাথে পালন করুন। জুমার দিন ও ঈদের দিন, জুমার দিনকে আলাদা করে গুরুত্ব দিন। দয়া করে ইসলামের পোশাকগুলোর দিকে গুরুত্ব দিন। দয়া করে আল্লাহর নবীর সুন্নতের উপর গুরুত্ব দিন। তো এই সকল বিষয় যেগুলোকে ধর্মীয় কাজ বলে আমরা এতদিন জানতাম, আজ এগুলোর গুরুত্ব ডাবল। ধর্মীয় গুরুত্বও আছে, সামাজিক গুরুত্বও আছে। কারণ আমি সত্যিকার অর্থে মনে করি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাস ছিল কুরবানির ঈদের দিন তিনি এক রাস্তা দিয়ে ঈদের নামাজে যেতেন, আর এক রাস্তা দিয়ে ফিরে আসতেন, আর জুড়ে জুড়ে তাকবীর পাঠ করতেন রাস্তায় যাওয়ার সময়, আসার সময়। আর রোজার ঈদে সেম কাজ করতেন, এক রাস্তা দিয়ে যেতেন আর এক রাস্তা দিয়ে আসতে, কিন্তু তাকবীর পড়তেন আস্তে আস্তে। তো কি জন্য জুড়ে তাকবীর? এটা যে ইসলামের ঈদের দিন, এটা একটা ঘোষণাপত্র। একইভাবে ইসলামের সংস্কৃতির প্রত্যেকটা
একটা বিষয় আমাদেরকে আজকে আঁকড়ে ধরতে হবে এবং অনৈসলামিক সংস্কৃতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। বুঝতে পেরেছেন? আপনাদের এলাকায় যদি দেখেন কোনো ভাই মুসলমানের সন্তান হিন্দুদের পূজায় গিয়ে তাল দিচ্ছেন, নাচছেন, আপনাদেরকে অবশ্যই সুন্দর করে বুঝাবেন যে এটা টোটালি হারাম একটা কাজ, এটা টোটালি হারাম একটা কাজ, এই কাজের কোনো যুক্তি নাই। হ্যাঁ, রাষ্ট্র যদি সেখানে নিরাপত্তার জন্য পুলিশকে নিয়োজিত করে, পুলিশ ডিউটি করতে পারবে, সমস্যা নেই। আপনি তো পুলিশ না, আপনি তো হিন্দুও না, এ পূজা করতে গেছেন, কি জন্য গেছেন? মেয়ে দেখতে গেছেন, তাই না? এরকম এই কারণে তো ছেলেরা যায়, এখন বেহুদে যায়। এবং আপনারা বুঝেন না যে এখানে যিনি যান তিনি আল্লাহর লানত নিয়ে ফিরে আসেন, আল্লাহর গজব নিয়ে ফিরে আসেন, আর তো কিছু না। এইগুলো অনৈসলামিক সংস্কৃতি। যত আপনি এইগুলোকে অ্যাডপ্ট করবেন তত দেখবেন ঈদ আপনার কাছে বেমজা মনে হবে, ফিকে হয়ে যাবে। রমজান আপনার কাছে মনে হবে শুধু ইবাদতের মাস। ইবাদতের মাস তো বটেই, রমজান তো আমাদের কাছে আনন্দের মাস। এই মাসে আমরা কোরআন পেয়েছি, তাই না? লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদাল ফিত্রি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। আল্লাহ নবী বলেছেন যে রোজাদারের জন্য দুইটা খুশির মুহূর্ত আছে। প্রথমটা হচ্ছে সে যখন ইফতার করতে বসে। ইফতারের চাইতে আনন্দকর খাবার আর কিছু হতে পারে? আর দুই নম্বর হচ্ছে রোজাদারের জন্য খুশির বিষয় যখন রোজার বিনিময়ে সে গিয়ে তার রবের সাথে সাক্ষাৎ করবে। সামনে রমজান আসছে, খুশির সাথে, আনন্দের সাথে, উৎসাহ উদ্দীপনা নিয়ে কোরআন শরীফের আওয়াজে আওয়াজে রমজান মাস করুন, পালন করুন, যেন ইসলামী সংস্কৃতির জয়গান আমরা শুনতে পাই। এইটাই আপনাদের কাছে আমার দুইটাই আবেদন। প্রথমটা হচ্ছে নিজে ওয়াদাবদ্ধ হন যে আমি এই উম্মতের সদস্য এবং আমার মাধ্যমে যেন আর কোনো ফিতনা না ছড়ায়, আমার মাধ্যমে আর কোনো ভাঙ্গন বাটোয়ারা না হয়। আর দুই নম্বরটা হচ্ছে আমরা যেন অনৈসলামিক সংস্কৃতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ করে তুলি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, তৌফিক দিন এই কাজগুলো করার। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি সংক্ষিপ্ত একটু দোয়া করে বিদায় নিচ্ছি, আমার গলার অবস্থা খুবই খারাপ, পরে আপনাদের মাহফিলের হবে। আখেরি মোনাজাত বা অন্য বক্তারাও আছেন এখনো। দুরূদ শরীফ পড়ুন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. آمين. الله তোমার বান্দা হলের উপস্থিতিরে তুমি কবুল ফরমাও মওলা। এত রাত এতগুলো মানুষ সামনে বই থাকছেন আল্লাহ, আজকের মাহফিল থেকে তোমার কোনো বান্দার হাতে খালি ফিরিয়ে দিও না আল্লাহ। আমরা দুনিয়া তো বেইজ্জত বেহুরমত করিও না, হাসরের ময়দানও শর্মিন্দা করিও না মৌলা। আল্লাহ আমরা মাফ করে দাও, আমরা জিন্দা মোটা মা বাবারে মাফ করে দাও। তোমার হাবিবর উম্মতের দিকে দয়া নজর ফরমাও। দুনিয়ার যেখানেও তোমার হাবিবর উম্মত বিপদের মাঝে আসুন আল্লাহ, তুমি সাহায্য করো। আমরা বেমারি হলে শিফা দান করো, অভাবী হলে অভাবরে দূর করে দাও। আমরা প্রবাসী হলে প্রবাসের মাটিতে হেফাজতে রাখো আল্লাহ। আল্লাহ বহুত মা বাবা আছেন সন্তান লইয়া পেরেশান, আল্লাহ পেরেশানির বাস থেকে উদ্ধার করো। বহুত মানুষ পারিবারিক কারণে বহুত মুশকিলের মাঝে আসেন আল্লাহ, তুমি মুশকিল থেকে উদ্ধার করো। রব্বে কারীম বহুতে দোয়া চাইছেন, আমার দরখাস্ত তোমার সামনে পেশ করলাম আল্লাহ, তুমি কবুল ফরমাও। রব্বে কারীম এই মাহফিলে উপস্থিত প্রত্যেকটা মানুষের পাক মদিনায় নিও, হজ্জে মকবুল জিয়ারতে মবরুর নসিব করিও মওলা। আল্লাহ ভিক্ষা চাইয়ার এই মাহফিলে উপস্থিত যে মানুষটা দিলের মধ্যে যে নেক আশা লইয়া আইসা আল্লাহ তুমি পূরণ করো আল্লাহ। এই মাহফিলটা তুমি কবুল ফরমাও। এই মাহফিলে যারা দান খয়রাত করছেন তারা দান খয়রাত কবুল ফরমাও আল্লাহ। দুনিয়া থেকে বিদায় দেওয়ার সময় আমরা ঈমান ও আফিয়তের সাথে বিদায় দিও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা শাফাআতি হাবিবিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল কিয়ামা বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।